মানে আপনারা যেহেতু এক অ্যাঙ্গেল থেকে প্রশ্ন কাজটা করছেন, এই বিষয়টাতে একটা প্রশ্ন আছে। বিষয়টা হচ্ছে মানে আপনারা বলেছেন যে মানে গানের শিক্ষক বাদ দেওয়ার জন্য, ঠিক আছে, এটা আপনাদের আজকের এটাতে ছিল। শিক্ষক বাদ দেওয়ার আহ্বান না, আমাদের মূল আহ্বান হচ্ছে ধর্মীয় শিক্ষক নিয়োগের আহ্বান। রাইট। এখন বিষয়টা হচ্ছে গানের শিক্ষকের ব্যাপারেও কিন্তু উনি কিন্তু ডাইরেক্ট কথা বলেছেন যে গানের শিক্ষক যদি আপনারা বাদ না দেন তাহলে আন্দোলন করবেন। এখন গানের শিক্ষকের ব্যাপারে যে যুক্তিটা তারা দিচ্ছে সেটা হচ্ছে যে স্টুডেন্টদের মধ্যে এক ধরনের, বাচ্চাদের মধ্যে এক ধরনের রিদম তৈরি হয়, তারা তাদের মানসিক বৃত্তিটা ভালো হয়। এখন আপনারা যদি এটা ন্যাচারালি জেনারেল গান বাদ দিয়ে ইসলামী গানের ব্যবস্থা করতে পারেন, কিন্তু আপনারা একেবারে বাদ দেওয়ার কথা বলছেন কেন? অনেক ধন্যবাদ। আমাদের আজকে মূল দাবি ছিল, আপনারা জানেন আমাদের প্রিয় সন্তান, সকলেরই তো সন্তান আছে আমাদের, সেই সন্তানদেরকে যাতে প্রাথমিক স্তর থেকেই ধর্মীয় শিক্ষাটা তাদের দেয়া যায়, ধর্মীয় শিক্ষা দিয়ে তাদেরকে গড়ে তোলা যায়, সেই জায়গাটা আমরা নিশ্চিত করার জন্য সরকারের অন্তর্বর্তীকালীন সরকারকে প্রথমত আহ্বান জানিয়েছি। নাচ গানের শিক্ষার কথা যেটা বলা হয়েছে, আমরা খেয়াল করেছি যে গানের প্রসঙ্গ যখন আসে তখন মূলত যে গান আমাদের এখন পর্যন্ত বিভিন্ন সরকার যেগুলো করেছে, এই গানের মাধ্যমে আমাদের সন্তানদের প্রতিভা বিকাশ, তাদের সুর, তাদের রিদম যেটা বলা হয়ে থাকে, এই সমস্ত কিছু বিকশিত হওয়ার পরিবর্তে তাদেরকে একটা ভিন্ন সংস্কৃতিতে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে, যেটা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, কালচার, তাহাজিব, তামদ্দন যেটা আছে এটার সাথে মিলে না। বিধায় আমরা লক্ষ্য করেছি যে এটা আমরা সবাই তো এটা শিকার, যে সন্তানরা বাবাকে হত্যা করছে, সন্তানরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এটার মূল কারণটা কি? আমরা কালচারের দিক থেকে একটা অপসংস্কৃতির দিকে, সুন্দর সংস্কৃতির পরিবর্তে অপসংস্কৃতিকে দাবি করছি। সেই জায়গাটা আজকে ইসলামী শিক্ষা রক্ষা কমিটি, যেটা জাতীয় শিক্ষা রক্ষা কমিটি, তারা আমরা সবাই মিলে বিভিন্ন স্তর থেকে, এখানে সবাই আপনারা দেখেছেন যে সর্বদলীয় ওলামায়ে কেরামগণ এসেছেন, বিভিন্ন সোসাইটির যারা নেতৃত্ব দেন তারা এখানে এসেছেন, বুদ্ধিজীবী। এটা আমরা দেখেছি। বিষয়টা হচ্ছে মানে আপনারা এটাকে ইসলামী গানে কনভার্ট না করে এটাকে বাদ দেওয়ার কথা বলছেন। আমরা মূল কথা বলেছি, যখন আপনার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে, ধর্মীয় শিক্ষক নিয়োগ বলতে সে শুধু কোরআন পড়াবে, সে শুধু হাদিস পড়াবে, বা সে শুধু অন্য ধর্মীয় গ্রন্থ শিখাবে তা না। ধর্মীয় শিক্ষক বলতে সেখানে ধর্মীয় কালচার যেগুলো, সেই কালচারও তার মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো ধর্মীয় কালচার যখন অন্তর্ভুক্ত হবে, স্বাভাবিকভাবেই ধর্মীয় শিক্ষা এবং রিজিয়ান কালচার যেটা, সেই কালচারটা তখন সন্মিশ্রিত হবে। তাহলে গানে কন্ট্রাডিক্ট হবে না। গানের শিক্ষক ডেজিগনেশনটা কি থাকবে? গানের শিক্ষক ডেজিগনেশন থাকবে কিনা সেটা বর্তমান সরকার ঠিক করবে। আমাদের দাবিটা আমরা তুলেছি, আমাদের দাবিটা আদায় হলে পরবর্তীতে আমরা এটা বিবেচনা করব, বা তারা কি ধরনের গানের শিক্ষক দিচ্ছে, কি সিলেবাস দিচ্ছে, সেই সিলেবাসটা আমরা দেখে সিদ্ধান্ত নেব। টপিক চেঞ্জ, মানে বিষয়টা হচ্ছে এখন বাংলাদেশের রাজনীতিতে জামাত এবং বিএনপি খুব মুখোমুখি। আপনাদের যুগপৎ কর্মসূচির পর থেকে রাজনৈতিক পরিস্থিতি, মাঠের রাজনীতি একটু অস্থির। আপনি এই বিষয়ে কি মন্তব্য করবেন? এটা অস্থিরতা না, এটা একটা সুন্দর প্রতিযোগিতা। গণতান্ত্রিক বাংলাদেশে এই প্রতিযোগিতা থাকাটা আমি অসুন্দর মনে করি না। কারণ বিগত দিনে একটা স্বৈরাচার সরকার ছিল, এরকম সুন্দর গণতান্ত্রিক চর্চা ছিল না, প্রতিযোগিতা ছিল না। ভালো কাজ করে মানুষের মধ্যে ভালো পজিটিভনেস তৈরি করে তাদের কাছে গিয়ে কিছু ভালো কাজ করা, এই প্রতিযোগিতা তো থাকাই উচিত। এটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, এটাকে তো আমরা বিউটি অফ ডেমোক্রেসি বলি, বিউটি অফ ইসলাম বলি। এই চর্চা থাকাটা আমি ততক্ষণ পর্যন্ত মানে আমার কাছে অস্বস্তিকর মনে হচ্ছে না বা অস্থির মনে হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত আমরা সবাই একটা সৌজন্যতার মধ্যে থাকছি, শালীনতার মধ্যে থাকছি। সুতরাং সেই শালীনতা তো আছে। যে বিষয়গুলো সমাধান করা যায় টেবিলে বসে, সেগুলো কেন রাজপথে আসছে? টেবিলে তো 3 মাস ধরে তো আমাদের এই সরকার আসা হয়ে গেল, প্রায় 1 বছর অতিক্রান্ত হয়ে গেল। এরপরে কমিশন যেখানে কাজ করছে 3 মাস অতিক্রান্ত হয়ে গেল। নির্বাচনের একটা ডেডলাইন ঠিক করে সামনে দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং জনগণের মধ্যে, ভোটারদের মধ্যে যদি আস্থার জায়গা তৈরি করতে না পারা যায়, তাহলে আপনি একটা নির্বাচন দিবেন, আবার একটা অন্তঃসার শূন্য নির্বাচন হবে, একটা যেনতর নির্বাচন হবে। আমার তো মনে হয় যে আমাদের এটা তো হতেই পারে, যে কোনো সময় আলোচনাও চলতে পারে, আন্দোলনও চলতে পারে। একই সাথে আলোচনা এবং আন্দোলন তো কন্ট্রাডিক্ট করে না। সোজা কথা বললে কি বিএনপির প্রতি আপনাদের অনাস্থা তৈরি হচ্ছে? না 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 না, এটা আস্থা অনাস্থার কোনো বিষয় নয়, বরং আমরাও তো টেবিলে আছি। আমরা তো টেবিল থেকে কোনো ওয়ার্কআউট করে চলে আসি না, বা আমরা তো টেবিল বয়কট করি নাই। আমাদের টেবিলেও আলোচনা চলবে। জনগণের প্রত্যাশা পূরণের জন্য আমরা জনগণের দল হিসাবে
আমাদের সরকারের উপরে যাতে সরকার মনে করে যে জনগণের দাবিগুলো আছে, সরকারকে সহযোগিতা করার অংশ হিসাবে আন্দোলনের এই কর্মসূচি ঘোষণা করা। থ্যাংক ইউ অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ